নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন দিনের সঙ্গে নতুন একটা চ্যানেল নিয়ে চলে এসেছি, সুজাতা লাইফস্টাইল। আশা করি আমার চ্যানেলে আসলে তোমাদের ভালো লাগবে। আমি সম্পূর্ণ নতুন, তাই ভুল ত্রুটি হতেই থাকবে। তোমরা একটু নিজ গুণে ক্ষমা করে দিও এবং কমেন্ট করে বলো কোনটা ঠিক করতে হবে বা কোনটা কি করতে হবে। আজ 30শে জুলাই আমার নতুন পথ চলা শুরু। সকালে উঠেই সব বউদের যে কাজটা সব থেকে আগে করতে হয় সেটাই আমি করতে চলেছি। দুয়ারে মানে বাসি দুয়ারে জল দেয়া, বাসি দুয়ারে জল দিয়ে তারপর বাসি উঠোন ঝাড় দেয়া। সবার হয়তো উঠোন নেই, তবু যাদের হয়তো আছে ওদিকে রাস্তাও ঝাড় দিতে চলে এসেছে। কালকে থেকেই তো বৃষ্টি হচ্ছে, তাই কয়েকটা ভিজা জামা কাপড় ছিল, সেগুলো ঘরেই মেলে দিলাম। তারপর আবার ঝাড় দিতে শুরু করলাম। আমি ঝাড় দিতে দিতে কোনাকাঞ্চিগুলো একটু দেখে নিই, কোথায় একটু ঝুল হতে পারে, কোথায় কি হতে পারে। আর আমার ছেলের তো খেলনার এদিক ওদিক ছড়িয়েই থাকে, সেগুলো তুলতেই থাকতে হয়, আমাকে তুলতেই থাকতে হয়। সোফাটাও একটু পরিষ্কার করে নিলাম একেবারে, না হলে খুব ধুলো জমে যায় জানো তো, তার জন্য একটু ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে নিলাম। আর ওদিকে এদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়েই আছে, মনে হয় সকাল তো না, যুদ্ধ করতে চলেছি। রান্নাঘর থেকে শুরু করে সিঁড়ির নিচে, ফ্রিজের পিছনে সব কিছুই দেখে শুনে ঝাড় দিতে হয়। কোথাও ধুলো থাকবে, হয়তো যে জায়গাটায় দিলাম না সেখানেই দেখবো একটু না একটু কোনো নোংরা পড়েই আছে। আর নোংরা থাকলে নিজের তো খারাপ লাগেও, খুবই খারাপ লাগে। তার সঙ্গে বাড়িতে কেউ যদি চলে আসে, সে বলবে দেখো বউটা কোনো কাজের না। এদিকে আমার ছেলের খেলনা তুলতেই থাকছি আমি। সুরাকে জুতোগুলো সাজিয়ে রাখলাম, কারণ সবাই তো শুধু পরে খুলতে জানে, ঠিকঠাক করে রাখতেই জানে না, বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তারপর ঝাড়টা দিয়ে আমি কত রাতেই বটিটা ধুয়ে রেখেছিলাম, কোথায় কি থাকে তার জন্য বটি ধুয়ে রাখি। বাসনগুলো তোলা হয়নি, কারণ কালকে বাড়িতে ছিলাম না, একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে টেবিল, টিভি, চেয়ারগুলো, ফ্রিজ সব মুছে নিচ্ছি, কারণ ওগুলোতে তো ধুলো জমেই। যেদিন একটু হাত না লাগানো হবে সেদিনই দেখা যাবে যেখানে ধুলো জমে গেছে। যেদিকে তুমি না তাকাবে সেদিকেই দেখবে কিছু না কিছু হয়ে আছে। তখন মনে হবে বাবা সারাদিন এত করলাম আর এই জায়গাটাই আমি দেখিনি, কেমন খারাপ লাগে বলো তো। তখন এইগুলো করতেই থাকতে হয়। আর কি বলবো, কালকে ওখান থেকে অনেক রাত থেকে ফিরে এসে খুবই খারাপ লাগছিল, শরীরটা ভালোই লাগছিল না। আমার বরের পাওয়া প্রাইজগুলো আমি এই ফ্রিজের উপরেই সাজিয়ে রেখেছি। তারপর সব মোছামুছি করে নিলাম, সিঁড়ির রেলিংগুলো একটু মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি স্নানে চলে যাব। স্নান সেরেই চলে এসেছি, মাথার সামনেটা একটু জল দিয়েছি, তাই ভালো করে মুছে নিলাম। তারপর সিরাম, সানস্ক্রিন এগুলো লাগিয়ে নিলাম, এগুলো তো লাগাতেই হবে, মাস্ট। এমনিতেই স্কিনের অবস্থা খুব খারাপ, তারপর যদি এগুলো না লাগাই তাহলে আর দেখতেই হবে না। এগুলো লাগিয়ে নিলাম। এবার আমি রান্নাঘরের দিকে যাব। ও, আমার তো কাঁচা পড়ে আছে, সেগুলো তো মেলতে যেতে হবে, ভুলেই গেছি। চলো ছাদে। আবহাওয়াটা ভালোই লাগছে সকাল সকাল, কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ। এতগুলো যে কাঁচা আছে, শুকোবে কি করে? ওই দেখো ওদিকে আবার দড়িগুলো সব খুলে পড়ে আছে, সেটাও আমাকেই ঠিক করতে হলো। তারপর মেলে দিলাম। কয়েকটা রজনীগন্ধা ফুল ফুটেছিল, সেগুলো তুলে নিয়ে এসে চা। আর কি, টাটা।